হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা কুইন লাইফস্টাইল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা এটাই ভাবছো তো হঠাৎ গাড়িতে করে আমি কোথায় যাচ্ছি? জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বেরিয়ে পড়েছি বাড়ির সকলকে নিয়ে দুর্গাপুরের চিত্রালয়ের রথযাত্রার মেলা দেখার উদ্দেশ্যে। মেলাতে কী করলাম, কী দেখলাম সব কিছু জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। যাওয়ার পথে রাস্তায় এত জ্যাম দেখে মনে হয় কি যেন কি হয়েছে। প্রায় সবাই গাড়ির থেকে নেমে দেখতে থাকে, হয়তো কারুর অ্যাক্সিডেন্ট হয়েছে কি না সেটা দেখার জন্য। পরে জানতে পারি জগন্নাথ দেবের রথ বেরিয়েছে। সবাই কি সুন্দর নৃত্য করে জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি নিয়ে যাচ্ছে। তোমরাও জানিও রথযাত্রার দিন তোমরা কোথায় গিয়েছো আর কী এনজয় করেছো সেটা শেয়ার করো। দেখতে দেখতে দুর্গাপুর আমরা চলে এলাম। এখানে এসেও দেখি দুর্গাপুর ইস্কন মন্দির থেকে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাচ্ছে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। চিত্রালয়ে গাড়ি পার্কিং করেই আমরা হাঁটা শুরু করলাম। পাশে ভাবছো তো এটাকে? এটা অন্য কেউ না, এটা আমার বর্দা। চলো মেলার দিকে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে বর্দা আমাকে বলছে, তুই আমাকে দেখে একই কালারের ড্রেস পরে এসছিস। আর আমি বলছি তুমি আমাকে দেখে একই কালারের ম্যাচিং ড্রেস পরে এসছো। বাট সত্যি বলতে কেউ কাউকেই দেখে আসেনি। কোইন্সিডেন্টলি ড্রেসের কালারগুলো এক হয়ে গেছে, রেড রেড। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি। মেলার এই পাশে আসতেই দেখি এক জ্যান্ত শিব বাবা দাঁড়িয়ে আছে। আমি ভিডিও করছি দেখেই আমার দিকে ঘুরে পোজ দিতে শুরু করে দিল। আবার লেখা আছে আমাকে 10 টাকা দিয়ে ছবি তুলুন, আমি জীবন্ত মানুষ, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। চলো তাহলে বাকি মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। বৃষ্টির জল পড়ে চারিদিকটা কেমন যেন ক্যাচ ক্যাচ হয়ে গেছে। মেলাতে কি এরকম ক্যাচ ক্যাচেতে ঘুরতে ভালো লাগে? আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে এসে পৌঁছায়নি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে। দুর্গাপুর আসার জন্য মেন উদ্দেশ্য হলো এই সেই জায়গা। এটাই ভাবছো তো কি এই জায়গা, এর মধ্যে কি এমন আছে? ওয়েট একটু ওয়েট করে যাও, সব জানতে পারবে এর মধ্যে কি আছে। আমি এটা ইনস্টাগ্রাম দেখে এসেছিলাম। ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং ভিডিও ছিল এই সেই জায়গা। যাই হোক, দাদা গিয়েছে টিকিট কাটতে আর আমরা এদিকে পোজ দিচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। চলো এবার দেখা যাক এর ভেতরে কি আছে। তার জন্য আমাদের ভালুকের মুখের ভেতর ঢুকতে হবে। চলো দেখা যাক। ঢুকেই প্রথমে দেখি অ্যাকোয়ারিয়ামের মধ্যে কয়েকটা বিভিন্ন ধরনের মাছ। এরপর ছোট ছোট অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন রকমের মাছ রয়েছে, কিন্তু 150 টাকার টিকিট কেটে এই মাছগুলো আমরা দেখতে এসেছি। 150 টাকা দিয়ে বাজারে গেলে তো আরও বিভিন্ন ধরনের মাছ দেখতে পেতাম। আমাদের মতো সবার মুখেই একই কথা যে 150 টাকা আমাদের কানটা মুলে নিয়ে নেওয়া হলো। তোমাদের একটাই কথা বলবো, এখানে কেউ এলেও এই অ্যাকোয়ারিয়ামে কেউ ঢুকবে না। কিছু দুর্গাপুরের ইউটিউবারের ভিডিও দেখেও মনে হয়েছিল এখানে 100 টাকার টিকিট, বাট এখানে এসে জানতে পারলাম না, সেটা 150 টাকার টিকিট। যাই হোক, ঢুকে যখন পড়েছি বাকিটাও দেখো।
বলা হয়েছে বিভিন্ন দেশের মাছ এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে, কিন্তু কোনটা কোন দেশের মাছ কেউ একটু বলবে আমাকে? কারুর জানা থাকলে প্লিজ কমেন্টে জানিও। কোনো মানে হয় 150 টাকা দিয়ে এই অ্যাকোয়ারিয়ামে ঢোকার? এরা গরিবের কান মূলে টাকা নিচ্ছে। আমি তো ভাবছি কেন ঢুকলাম এই অ্যাকোয়ারিয়ামে। এর থেকে এই 150 টাকা দিয়ে আমার পুরো মেলা ঘোরা হয়ে যেত। যাই হোক, ঢুকে যখন পড়েছি কিছু তো করার নেই, তাই তোমাদের সাবধান করে দিচ্ছি, কেউ ভুল করেও এত টাকা দিয়ে এই অ্যাকোয়ারিয়ামে ঢুকো না। এবার আমরা মন খারাপ করে অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি সবাই চিন্তা করছে ঢুকবো নাকি ঢুকবো না। আরে দিদি ঢোকো না, ঢুকলে তোমাদেরও আমাদের মতো অবস্থা হবে। কথায় আছে না, বোম্বাই কা লাড্ডু খেলেও ফাস্তাবে না খেলেও ফাস্তাবে, সেই হয়েছে আমাদের হালত। মেলায় এলে পাঁশকুড়ার চপ খেতেই হবে। তোমরা কি বলো? ওই দেখো, ছোটবেলায় মেলায় এলে প্রথম বাবা মায়ের কাছে বায়না, এটা কিনে দিতেই হবে। মেলা ঘোরা হয়ে গেল, এবার আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা টং করে বাজিয়ে দিও। ওকে বন্ধুরা, চলো আজকের মতো বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।